সাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা এবং এখানে আশেপাশে অন্য ধর্মাবলম্বী হিন্দু ভাইরা যারা রয়েছেন, আপনারা জানেন বিগত স্বৈরাচার পালনের পরে আপনাদেরকে নিরাপদে থাকার জন্য সুব্যবস্থা যারা করেছেন তারা কোনো বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ছিল না, তারা ছিল এই বাংলার মুসলমান। ঠিক কিনা বলেন? আজকে সেই মুসলমানদেরকে নিধন করার জন্য হিন্দু সংগঠন, ইসকন, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তাদের বক্তব্য হলো এই বাংলার জমিন থেকে নাকি তারা মুসলমান নিধন করতে চায়। এজন্য স্পষ্ট ভাষায় আমরা মুসলমান না, হিন্দু সংগঠন ইসকনদের সহযোগী যদি কোনো হিন্দু ভাইয়েরা এখানে থেকে থাকেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি সন্ত্রাসী জঙ্গি ইসকনের সাথে কোন ভাই দালালি করে মুসলমানের উপর হামলা করার চিন্তা করেন, তাদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। যদি মুসলমান আপনাদেরকে পেশাব করে, তাহলে হিন্দু সংগঠন ইসকন নয়, শুধু স্বৈরাচার সরকারের দোসররা বাঁচতে বাঁচতে বঙ্গোপসাগরে পড়বে। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহজামানের দেশ, এই দেশ নজরুলের দেশ, এই দেশ রবীন্দ্রনাথের নয়। যদি কেউ রবীন্দ্রনাথের পক্ষ নিয়ে, ইসকনের পক্ষ নিয়ে, চিন্ময়ের পক্ষ নিয়ে, আমাদের বিগত সরকার স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে সোনার বাংলাদেশে, সোনার পরিবেশে মুসলমানদের ঐক্যের মধ্যে কোন রকম ফাটল ধরানোর চেষ্টা করেন, রাস্তার মধ্যে তাদেরকে ফেলে কুত্তার মতো পিঠানো হবে। আমাদের রক্তে আগুন লেগে গেছে, কে কোন দল করেন, কে কোন পার্টি করেন আমাদের দেখার সময় নাই। আজকে আমার বাংলাদেশের একজন আইন বিভাগের সিনিয়র আইনবিদ, আমাদের ব্যারিস্টার সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আরিফ ভাইয়ের হত্যার বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান ঘরে ফিরে যাবে না। আপনারা যদি ভেবে থাকেন রয়ের সাহায্যে, ওই ভারত মোদী কোষের সাহায্যে বাংলাদেশে হাঙ্গামা দাঙ্গা যাবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখবেন, এটা মামুনুল হকের দেশ, এটা চরমনাইয়ের দেশ, এটা আমিরের দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশে স্বৈরাচারী কোন হাঙ্গামা দাঙ্গামা মুসলমান সহ্য করতে পারে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা সকলেই জানি যে আমাদের এই বাংলাদেশে আজ থেকে নয়, বহুদিন ধরে ভারতের দালালেরা বসবাস করতেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, বিগত 15-16 বছর যেই ভারতের দালাল স্বৈরাচার খুনি শেখ হাসিনা ভারতের মদতদাতা ছিল, আজকে 5ই আগস্টে আমাদের সংগ্রামে, ছাত্রদের সংগ্রামে এই দেশ স্বাধীন হওয়ার পরেও যদি এই দেশের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম সাহেব শহীদ হয়, এর থেকে লজ্জাজনক এই বাংলাদেশের আর কিচ্ছু হতে পারে না। কথা ঠিক? আর সবচাইতে লজ্জাজনক বিষয় হলো ইসকন একটা সংগঠন যেটা ভারতের দালাল, এই ভারতের দালালের লোকেরা সন্ত্রাসী কায়দায় আমার ভাইকে গলার মধ্যে ছুরি চালায়া জবাই করে শহীদ করেছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জানাইয়া দিতে চাই, এই বাংলাদেশ সুন্দর দেশ হতে পারে, কিন্তু এই বাংলাদেশের মানুষ ভীত নয়। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ ইতিহাস সৃষ্টি করতে জানে, এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা
কিভাবে অর্জন করতে হয় তাও জানে, স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় তাও জানে। কথা ঠিক কিনা বলে? আমরা যাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি, এখন তারা ক্ষমতার অপব্যবহার করতেছে। আজকে বাংলাদেশে আমাদের রাস্তায় নামার প্রয়োজন ছিল না। যে ইসকন সংগঠন, যে ইসকনের মদতদাতা আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে, তার মদতদাতা সহ তাদের যারা সাথী সঙ্গী ছিল সকলকেই সাথে সাথে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকল ওলামায়ে কেরাম রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত ওই ইসকন সদস্যকে, ইসকন সংগঠনকে নিষিদ্ধ করা না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান রেডি থাকতে হবে। যদি জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, ফাঁসির কাস্টে যদি চলতে হয় ফাঁসি দিব। এরপরও আমরা মুসলমান কোনো পিছপা হব না। কথা ঠিক কিনা? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের তৌহিদ জনতা, আপনারা জানেন বিগত সময়ে আমাদের অত্র বাংলাদেশের স্বৈরাচারী শাসক তারা বাংলার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন সেই স্বৈরাচারী গোষ্ঠীর দোসর যারা, যাদের ছত্রছায়ায় তারা এই স্বৈরাচারী এত বছর ধরে করেছে, সেই স্বৈরাচারী গোষ্ঠী যাদের ছত্রছায়ায় এত বছর ধরে এই বাংলার মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সেই দালালেরা এখন বাংলার মানচিত্রের দিকে সকলের নজর দিয়েছে। আমি ওই সকল শকুনদেরকে বলতে চাই, বাংলাদেশের চিটাগাং তো দূরের কথা, বাংলাদেশের সমুদ্র বন্দরের দিকে তাকালেও সেই চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশটাকে আপনারা এত ছোট আর এত দুর্বল মনে করবেন না। বাংলাদেশের 20 কোটি জনগণ আপনাদের প্রত্যেকটা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা সকলে গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আপনারা আসুন, দেখবো আপনাদের শক্তি আর আমাদের শক্তি, আমাদের ইমানি শক্তি ইনশাআল্লাহ। আমরা গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আমরা সকলে অবগত আছি, আপনারা জানেন ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, তার দোসররা এবং স্বৈরাচারী দোসররা তারা আমাদের এক ভাই গ্রেস্টার সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা তার প্রতিবাদে ভাকুরদা উলামা পরিষদ এবং ভাকুরদা দিন দরদি ভাইরা আজকে মোটরসাইকেলে আমরা নেমেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করছি, আপনি দ্রুত এই ইসকন নামের সংগঠনকে বাংলার জমিন থেকে আপনি নিষিদ্ধ করুন এবং এই চিন্ময় কিশোরকে দ্রুতভাবে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। قال تعالى في القرآن المجيد: يا أيها النبي حرض المؤمنين على القتال। সম্মানিত এলাকাবাসী, তৌহিদি জনতা, কথা দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলেই বক্তব্য শেষ করতে চাই যে যখন স্বৈরাচার পালায়ন করে, যখন আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা আতঙ্কে ছিলেন, আতঙ্কিত ছিলেন, আমরা বাকুরদা উলামা পরিষদ আপনাদের মন্দিরে মন্দিরে গিয়েছি, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়েছি, আপনাদের পাহারার ব্যবস্থা করেছি। আমরা এখন স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, সাধারণ হিন্দু সমাজ, বাংলার মুসলমান সমাজ ঐতিহাসিক কাল থেকে সহ অবস্থান করে এসেছে। কখনো মুসলমানরা, প্রকৃত মুসলমানরা হিন্দু ভাইদের উপর আক্রমণ করে নাই। আমরা এখনো সেই কথা আবারও বলতে চাই, আমরা এখনো হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে প্রস্তুত, কিন্তু জঙ্গি সংগঠন
ইসলাম এই দেশে থাকতে পারবে না। যারা সাধারণ হিন্দু ভাইরা যদি মুসলমানদের বিরুদ্ধে কুচুক্তি করেন, মসজিদ মাদ্রাসা আক্রমণ করার হিম্মত দেখান, মুসলমান আইনজীবীকে দিনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখান, তাহলে যারা জঙ্গি সংগঠন ইসলামকে সহযোগিতা করবে, সমর্থন করবে, আমরা তাদেরকেও বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রপ্রধান যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমরা অনুরোধ করতে চাই, দাবি জানাতে চাই, আপনি যেভাবে এনডিআর বিরুদ্ধে বলেছেন আপনাকে আমরা স্বাগত জানাই। ডক্টর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেভাবে এনডিএকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আপনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু তলে তলে যদি এনডিএ দালালি করতে চান, আর যদি তন্ময় চিন্ময় এই সমস্ত জঙ্গিদের বিচার না করেন, তাহলে যেভাবে স্বৈরাচার পালিয়েছে জনগণ আপনাদেরকে পালাতে বাধ্য করবে। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد جاء الحق وزهق الباطل صدق الله مولانا العظيم. সম্মানিত এলাকাবাসী এবং আমাদের অত্র বাপুরটা ইউনিয়নের সমস্ত আম জনতা এবং অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা এখানে আছেন, আমি সকলের অবগতির জন্য জানাতে চাই, আমাদের বাংলাদেশ সহ অবস্থানের জন্য বিশ্বের মধ্যে আমাদের সুনাম রয়েছে এবং আমরা হিন্দু ভাইদেরকে নিরাপত্তা দিতে গিয়ে আমার পূর্বের বক্তারা বলেছেন যে তাদের নিরাপত্তা দিতে গিয়ে আমাদের যা করা দরকার ছিল আমরা সেই ব্যবস্থাই করেছি, ইনশাল্লাহ সামনেও থাকবে। কিন্তু স্কুল নামের সংগঠন, জঙ্গি সংগঠন, সেই সংগঠনের সহযোগিতায় যদি কোনো ভাই নামেন তাহলে তার বিরুদ্ধে যেতে আমরা কিন্তু এক মুহূর্ত পিছপা হব না। অতএব আমরা আজকের এই মোটরসাইকেল রেডি এবং তৌহিদি জনতার এই প্রতিবাদ মুখে আমরা জানিয়ে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা সমন্বয়করা আছেন তারা অতি দ্রুত এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করেন। তা না হলে যেমনিভাবে স্বৈরাচারী সরকারকে এই দেশে তৌহিদি জনতা সহ ছাত্র আম জনতা মিলে যেভাবে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করেছে, এমনি ভাবে আপনাদেরও অবস্থা হবে। অতএব আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশকে দেখতে চাই এবং শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। কোনো বিশৃঙ্খলতা, কোনো হত্যা, কোনো নৈরাজ্য এই দেশের কোনো মুসলমান তৌহিদি জনতা সহ্য করে নাই, সামনেও করবে না। অতএব আমরা শান্তি এবং সুশৃঙ্খলভাবে আজকে আমার এই প্রতিবাদের সবার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, এই অ্যাডভোকেট সহ তারা যত রকমের অপরাধ করেছে, এই অপরাধের একমাত্র মেডিসিন আর সমাধান হলো বাংলাদেশ থেকে এই ইসকন নামে জঙ্গি সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রবাদে থাকার এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত কাজগুলো করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি কাজের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা সকলে অবগত আছি যে আমাদের একজন সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। তার প্রতিবাদে আমরা আজকে মোটরসাইকেল র্যালি আমরা নেমেছি। আমরা আজকের এই মোটরসাইকেল র্যালি থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, দ্রুতভাবে এই ইসকন নামক সংগঠনকে, এই জঙ্গি সংগঠনকে, এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। আমরা এই অন্তর্বর্তী সরকারের পাশে আছি। বিভিন্ন দলেরা যারা সংগঠনকে নিষিদ্ধ করতে চায় না, তাদেরকে আমরা বলে দিতে চাই
বাংলাদেশে মুসলমানদের দেশ, ইসলামের দেশ, এই বাংলাদেশে এই কোনো ইসকন নামক সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না। বিশ্বের অনেক রাষ্ট্রের মধ্যে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, সে অনুযায়ী আমাদের বাংলাদেশ থেকেও এই ইসকনকে নিষিদ্ধ করা হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال تعالى: يا أيها النبي حرض المؤمنين على القتال. قال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة. সম্মানিত তৌহিদি জনতা, আপনারা মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে দেখেছেন, সকলেই জেনেছেন, বাংলাদেশে উগ্র জঙ্গি সংগঠন ইসকন তাদের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আমাদের কোর্ট প্রাঙ্গণে আমাদের এক মুসলিম আইনজীবী অ্যাডভোকেট আলিফ ভাইকে দিনে দুপুরে নৃশংসভাবে রান্দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বাকুড়া ওলামা পরিষদ, বাকুড়া তৌহিদি জনতা এই দৃশ্য দেখে আর ঘরে বসে থাকতে পারে নাই। তারা গোটা বাংলাদেশের ন্যায় বাকুড়াতেও আজকে প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে। আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইসকন তোমরা লাফালাফি অনেক করেছ। আমরা 5 তারিখে স্বৈরাচার মুক্ত করেছি। তোমাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে আমাদের 5 মিনিট সময় লাগবে না। মুসলমানরা ধৈর্যশীল, তারা হাদিস মানে, তারা কোরআন মানে, এই কারণে তোমাদেরকে সহাবস্থানের সুযোগ দিয়েছে। অন্যথায় তোমাদের হিন্দু সমাজকে, এই জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে ফু মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা মুসলমানদের রয়েছে। আমরা আরো স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তোমরা এনডিআর রয়ের সহযোগিতা লাফালাফি করো। এনডিআর র কিন্তু স্বৈরাচারকে টিকাইতে পারে নাই, তোমাদের কোর্ট টিকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এনডিআর বিজেপিকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের অনেক নেতা ভাষণ দেয়, চট্টগ্রাম দখল করবেন, রাঙ্গামাটি দখল করবেন, আপনারা ইতিহাস ভুলে গেছেন। আপনাদের তাজমহল মুসলমানদের, আপনাদের বাঁচার কিল্লা আমরা তৈরি করেছি, আপনাদের লাল মসজিদ আমরা তৈরি করেছি। বেশি লাফালাফি করবেন না, বাংলাদেশের দিকে তারা চোখে তাকাবেন না, তাহলে আপনাদের দেশ খণ্ড বিখণ্ড করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের রয়েছে। আপনারা আপনাদের 7 সিস্টার নিয়ে চিন্তা করেন, আর বেশি সময় নেই। জোর জুলুম করে 7 সিস্টারকে টিকিয়ে রাখতে পারবেন না। যদি মুসলমানরা জাগে তাহলে শুধু 7 সিস্টার নয়, দিল্লিও আপনাদের হাতছাড়া হতে পারে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশে হিন্দু সমাজ রয়েছেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু যারা জঙ্গি সংগঠন ইসকনের সাথে তাল দিয়ে মুসলমানদের ক্ষতি করবেন, মুসলমানদের বাড়িঘরে আক্রমণ করবেন, তাহলে আপনাদেরকে আপনাদের এক রাত ধরে আরেক রাত ছিঁড়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, ভারতের হিন্দু সংগঠন ইসকনের পক্ষ থেকে আমাদের ভারতীয় মুসলমানদের উপর দীর্ঘদিন যাবৎ নির্যাতন নিপীড়ন তাদেরকে রক্তাক্ত করে আসতেছিল। আস্তে আস্তে তাদের সাহস এতই বেড়ে গেছে যে তারা আমাদের বাংলাদেশে এসে আমাদের দিকে চোখ রাঙিয়ে আমাদের মুসলমান ভাইদের জীবনযাপনকে নষ্ট করার জন্য তারা সেই কাজ করতেছে। আপনাদের সকলকে আমি অবগতির জন্য জানাচ্ছি যে যেই ইসকন সংগঠন
যে জঙ্গি সংগঠন আমাদের মুসলমান ভাইদেরকে দীর্ঘদিন যাবৎ কষ্ট দিচ্ছে। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রধান বিচারকদের মধ্যে একজন আইনজীবীদেরকে কোর্ট প্রাঙ্গণে তার গলা কেটে হত্যা করা হয়েছে। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসকনদের এই বাংলাদেশে সহ পৃথিবীর কোথাও যাতে তাদের কোনো ঠাঁই না হয়, এই জন্য আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখবো এবং আমরা ইমানের বলে বলিয়ান হব। এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের সাথে আমাদের যে যুদ্ধের কথা 1400-1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, গাজওয়াতুল হিন্দের বিষয়। এটা অতি আনন্দের বিষয় যে তারা যত কষ্ট নিপীড়ন আমাদের উপর চালাবে, এই কষ্ট নিপীড়নের মাধ্যমে মুসলমানদের সাথে হিন্দু ইসকন যোদ্ধা, আমরা মুসলমানদের মধ্যেও যোদ্ধা সংগঠন রয়েছে এবং ইসকনদের মধ্যেও জঙ্গি সংগঠন রয়েছে। এই জন্য আমরা ইমানের বলে বলিয়ান হয়ে, রসুলের সৈনিক হয়ে আমরা হিন্দু মুশরিকদের কাছ থেকে আমাদের ক্ষমতাকে পুনরুত্থান করব এবং গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের জয় জয়কার পুনরুত্থান নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় সমবেত সাথী ও বন্ধুগণ, আমরা সবাই অবগত আছি যে ইসকন নামে একটি উগ্র সংগঠন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পতাকাকে কলুষিত করবার জন্য, মুসলমানদেরকে বায়োলট করবার জন্য একে একে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় সমবেত সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম আন্দোলন করেছি, অনেক নির্যাতিত হয়েছি, অনেক কারাবরণ করেছি, অনেক মায়ের কোল খালি হয়েছে। আমরা এক সাগর রক্তের বিনিময়ে দীর্ঘ 16 বছর চেপে থাকা স্বৈরা শাসককে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। মনে করছিলাম আমরা 71-এর পরে আরেকটা নতুন স্বাধীনতা পেলাম। মনে করছিলাম আমরা 71-এর যুদ্ধের পরে 5ই আগস্ট আবার নতুন করে আমার লাল সবুজ পতাকাকে সুসজ্জিত করব, আমার সোনার বাংলাকে আমরা সুশোভিত করব। আমরা মুসলমানরা আমাদের জান মাল ইজ্জত নিয়ে আমরা শান্তিতে বসবাস করব। আমরা মনে করছিলাম এদেশে ইসলামের, মুসলমান এবং উলামায়ে কেরামের বাপ মূর্তি উজ্জ্বল এবং সফল হবে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, কিন্তু 5ই আগস্টের পরে দেখতে পেলাম যে স্বৈরা শাসক বিদায় হয়েছে, কিন্তু স্বৈরা শাসকের দূষকরা, স্বৈরা শাসকের চালাপেলারা বাংলার প্রত্যেকটা রন্ধে রন্ধে গাপটি মারা বসে রয়েছেন। তার এই ধারাবাহিকতায় ইসকন নামের সংগঠন 5ই আগস্টের পরে বিভিন্নভাবে আমার দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তারা একের পর এক ইসকনের মুখপাত্র চিন্ময় বাবু, মুসলমান উলামায়ে কেরাম দেশ এবং পতাকাকে নিয়ে একের পর এক বিষাক্ত করে যাচ্ছেন এবং আমার মুসলমান ভাইদেরকে বাইলট করে বক্তব্য দিচ্ছেন। সর্বোপরি তাকে রাষ্ট্রদ্রোহী মামলার গ্রেফতার হওয়ার কারণে উগ্র হিন্দু সম্প্রদায় এবং খ্রিস্টান, ইহুদি, নাসারা সহ সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম, মুসলমান এবং আমার বাংলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। তার এই ধারাবাহিকতায় দিনে দুপুরে আমার আলিফ ভাইকে, একজন সিনিয়র অ্যাডভোকেট আইনজীবীকে কিভাবে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, আমরা সবাই প্রত্যক্ষ করে দেখেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সোনার বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, কিন্তু না, সোনার বাংলা আমাদের শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা আমাদের শান্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা আমাদের শান্তি দিতে পারে নাই। এখন নয় সোনার বাংলা, নয় রূপার বাংলা, নয় স্মার্ট বাংলা, নয় ডিজিটাল বাংলা, আমরা সামনে ইসলামের বাংলা দেখতে চাই। অতএব কোনো অবস্থায় কাউকে তেল মাজার সময় এখন আর নাই। আমরা সামনে ইসলামকে নিয়ে আগাবো। কোনো অপশক্তি, কোনো নাস্তিক বেঈমান, কোনো প্রকারের বেঈমান আমাদের বাংলায় মাথা উঁচু করে দাঁড়াবে, সেই সুযোগ কাউকে দেওয়া হবে না। যদি আমাদের সামনে এক আঙ্গুল দেখায়, আমরা 2 আঙ্গুল দেখাবো। যদি আমাদেরকে ধমক মেরে কথা বলে, আমরা সাথে সাথে 2 ধমক মেরে কথা বলবো। অতএব এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে
ফজলুল আমির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মামুনুল হকের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সৈয়দ ইসহাকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহেখের চরমনের বাংলাদেশ। অতএব কোন নাস্তিককে আর চোখ রাঙানোর ভয় করার সুযোগ নাই। আমাদের কথায়, ওলামায়ে কেরামের কথায়, ইসলামের কথায় আগামী বাংলাদেশ চলবে। আমরা আমাদের এই প্রতিবাদ থেকে স্পষ্টভাবে ঘোষণা করেছি, ইসকন নামের সংগঠন জঙ্গি সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধকরণ করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চিন্ময় বাবু সহ তাদের সকল প্রকার তাদেরকে ফাঁসি অবিলম্বে ফাঁসির কাজটা ঝুলিয়ে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং যাদের সামনে করে আর কোন বেঈমান নাস্তিক মুরতাদ বাংলাদেশের পতাকাকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে আর কোন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ না পায়, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এই প্রতিবাদের পক্ষে জনমত গড়ে তুলব এবং ঘরে ঘরে ইসকনের বিরুদ্ধে, ইসকনের বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা জনমত করে তুলব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবেদন জানাচ্ছি অনতিবিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক। অনতিবিলম্বে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করে বাংলার তৌহিদি জনতার মন প্রাণ রক্তকে শান্ত করার জন্য ডক্টর ইউনূস সরকারের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। যদি আর ব্যত্যয় ঘটে আমরা ভবিষ্যতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপামর জনসাধারণ আজকে সকল মুসলমান ভাইদেরকে ঠাকুরতলা মসজিদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়ে মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। সুতরাং সেই ঈমানকে আমাদের জিন্দেগিতে ধারণ করার জন্য আল্লাহ তাআলা 3টি পর্যায় দান করেছেন। তার মধ্যে হলো, যদি কোনো রকমের আপত্তিকর বিষয় তোমরা দেখো, আজকে বাংলার জমিনে ইসকন নামক সংগঠন বাংলার মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য যেই পায় তারা চালাচ্ছে, সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, তারা বাংলাদেশকে অন্য দেশের অঙ্গরাজ্য তৈরি করতে চায়। সুতরাং আপনারা জেনে থাকবেন, ভারত ইতিপূর্বে যত রকমের চক্রান্ত করেছে প্রত্যেকটা চক্রান্তই তারা ধরা খেয়েছে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, ইসকন বাংলাদেশ বিরোধী একটি শক্তি, ইসকন দেশদ্রোহী, সে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকাকে উড্ডীন করেছে। সুতরাং বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তিনি দেশদ্রোহী কাজ করেছেন, তাকে ফাঁসি দেওয়া দরকার। আমাদের সকলের দাবি, আমরা সরকারের কাছে, সরকার বাহাদুরের কাছে তার ফাঁসি চাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই আওয়াজকে পৃথিবীর সকল স্তরে পৌঁছে দেন। সকলে বলি আমিন।